রুই মাছের ভাপা একটি বাঙালি ঘরোয়া রান্না। সর্ষে বাটা, পোস্ত আর সামান্য কিছু উপকরণ দিয়ে এই পদটির স্বাদ অতুলনীয় হয়। এই পদটি বানানোর সময় খুব বেশি তেল মশলার ব্যবহার করতে হয় না, তাই এটি স্বাস্থ্যকর হওয়ার পাশাপাশি স্বাদের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম কমতি রাখে না। চলো তাহলে দেখে নেওয়া যাক রুই মাছের অতুলনীয় স্বাদের এক রেসিপি, রুই ভাপা, যা জমিয়ে তুলবে দুপুরের ভুঁড়ি ভোজের পাতটি। সকাল সকাল বেটুকে স্কুলে দিয়ে চলে গেলাম সিউড়ির অতি পরিচিত মাছ বাজার টিন বাজারে মাছ কিনতে। তো বাজারে গিয়েই দেখি আজ রুই মাছের প্রচুর আমদানি হয়েছে। আমিও একটা টাটকা দেখে রুই মাছ নিয়ে নিলাম। আমি একটা 1 কেজি 250 গ্রামের রুই মাছ নিয়ে নিলাম। মাছটা বেশ টাটকা ছিল। মাছটা কাটিয়ে নিয়ে এবার বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরেই প্রথম কাজ হলো মাছগুলোকে প্যাকেট থেকে বের করে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো মাছগুলো কতটা টাটকা দেখাচ্ছে। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে ঝটপট করে বাড়ির অন্যান্য কাজ সেরে চলে আসছি রান্নায়। পেটিগুলো দিয়ে পেটি ভাপা বানাবো, ভালো লাগে। রুই ভাপার জন্য যে সমস্ত উপকরণগুলো লাগবে সেইগুলো সমস্ত কিছু রেডি করে চলে এসেছি। খুব বেশি উপকরণ ছাড়াই এই রুই পোস্তের স্বাদ হয় অতুলনীয়। প্রথমেই এখানে 2 চা চামচ পোস্ত নিয়ে নিয়েছি। পোস্তটা আমি প্রথমে শুকনো অবস্থাতেই একবার গ্রাইন্ড করে নেব। মিক্সারে শুকনো অবস্থায় পোস্ত একবার গ্রাইন্ড না করলে পোস্তটা কিন্তু খুব বেশি মিহি হয় না। দেখো পোস্তটা একবার আমি গ্রাইন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে 1 চা চামচ কালো সর্ষে দিয়ে দিলাম, 1 চা চামচ সাদা সর্ষে দিয়ে দিলাম। তোমরা এখানে শুধু সাদা সর্ষে বা শুধু কালো সর্ষে দিয়েও এই ভাপাটা বানাতে পারো। কয়েক টুকরো নারকেল কুচি দিয়ে দিলাম আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে এটা এবার মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। দেখো বেটু চলে এসছে নারকেল খেতে। নারকেলটা খেতে কিন্তু ভীষণই মিষ্টি ছিল। এবার সমস্ত উপকরণ একসাথে মিহি পেস্ট বানিয়ে নেব। জলটা একটু কম হয়ে গেছিল, সেজন্য আরো একটু জল দিয়ে আরো একবার পেস্ট বানিয়ে নিলাম। দেখো কতটা মিহি পেস্ট বানিয়েছি। এবার একটা টিফিন কোটো নিয়ে নিলাম। এই টিফিন কোটোটাতেই রুই মাছ ভাপাটা করব। এবার এই পেস্টটা টিফিন কোটোটাতে নিয়ে নিলাম। মিক্সারের বাটিটা ধুয়ে এই জলটাও টিফিন ক্যারিয়ারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে খুব বেশি জল দিলে হবে না, একটু মাখো মাখোই এই রুই ভাপাটা আমি বানাবো, সেজন্যই অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এবার এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম। এখানে তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। আমি এখানে 2 টেবিল চামচেরও বেশি কাঁচা সর্ষের তেল নিয়ে নিয়েছি। এখানে আমি রুই মাছের পেটি ভাপা বানাবো, সেজন্যই রুই মাছের শুধুমাত্র পেটিগুলোকেই আমি নিয়েছি। এবার এই পেটিগুলোকে প্রত্যেকটাকে 2 ভাগে কেটে নেব। তোমরা এখানে পেটিগুলোকে 2 ভাগ না করে গোটা পেটি দিয়েও করতে পারো, তবে আমি যে কোনো মাছের পেটি ভাপা বানানোর সময়ে এইভাবেই 2 টুকরো বা 4 টুকরো করে পেটি ভাপা রেসিপিটি করে থাকি। দেখো সব পেটিগুলোকেই আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। এবার এই পেটিগুলোকে সব প্লেটে তুলে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার এই নুন আর হলুদটাকে মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই মাছগুলোকে ম্যারিনেট করে প্রায় 10 মিনিট মতো আমি রেখে দেব। ততক্ষণে তোমাদের একটা গাছ দেখাই চলো।
এই দেখো, এইটা হচ্ছে মার্বেল মানি প্ল্যান্ট, আর সামনে যেটা আছে এটা হচ্ছে গ্রিন মানি প্ল্যান্ট। কিন্তু কি অদ্ভুত দেখো, একই গাছে একই ডালে দুই ধরনের মানি প্ল্যান্ট হয়েছে, তবে এই গাছটা কিন্তু মার্বেল মানি প্ল্যান্টেরই। এবার এই ম্যারিনেট করা মাছগুলোকে সব টিফিন বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। মাছগুলোকে একটু ভালো করে ডুবিয়ে দিলাম। এবার একটা কাঁচা লঙ্কা চিড়ে এর ওপরে দিয়ে দেব। খুব বেশি ঝাল আমি কোনো রান্নাতেই দিই না, যেহেতু আমার বেটু একদমই ঝাল খেতে পারে না। এবার টিফিন কোটোর ঢাকনাটাকে খুব চেপে লাগিয়ে দেবো, যাতে এটা কোনোভাবেই খুলে যেতে না পারে। এবার একটা গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে অনেকটা পরিমাণ জল দিয়ে দিলাম, যাতে টিফিন কোটোটার অর্ধেকটা ডুবে থাকে। এবার এইটা ঢাকনা লাগিয়ে এটাকে প্রায় 15 থেকে 20 মিনিট মতো একদম লো ফ্লেমে ভাপিয়ে নেব। 15 থেকে 20 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে প্রায় 5 মিনিট পর টিফিন কোটোটাকে বের করে নেব। টিফিন কোটোটা এখনও অনেকটাই গরম আছে। আমার এই রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও কিন্তু, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। টিফিন কোটো ঢাকনাটা খোলা মাত্র এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দেখো দেখতেও কতটা লোভনীয় হয়েছে। মাছের ঝোল বা ঝাল না বানিয়ে এইভাবে মাঝে মাঝে ভাপা বানিয়ে নিতেই পারো। গরম ভাতে এই মাছ ভাপা খেতে দারুণ লাগে। এইরকম একটা ভাপা থাকলে আর অন্য কোনো তরকারির প্রয়োজনই হয় না। আর তোমরা তো দেখেই নিলে খুব বেশি উপকরণও লাগে না। বাড়িতে কোনো অতিথি এলে চটজলদি মুখরোচক মাছের কোনো রেসিপি বানাতে এই পদের জুড়ি মেলা ভার। এবার এটি গরম ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি। আমার এই রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধু বান্ধব পরিচিতদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। আবারও ফিরে আসবো নতুন কোনো এক সুস্বাদু রান্নার রেসিপি নিয়ে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন এই গরম গরম মাছ ভাপা গরম ভাতের সাথে পেটে যাওয়ার জন্য একদম রেডি। প্রত্যেককে শুভ ভোজন। টাটা।